পিরিয়ড অফ টাইম, এটা হলো পিরিয়ড অফ টাইম। যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল ধরে বৃষ্টি হইতেছে। এরপরে সময় ধরে করা হইতেছে, এটাও কিন্তু এটা পয়েন্ট অফ টাইম। তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার। তাহলে পিরিয়ড অফ টাইমের জন্য সিন্স, পিরিয়ড অফ টাইমের জন্য সিন্স, পয়েন্ট অফ টাইমের জন্য হচ্ছে ফর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি ইউজ অফ বিং এবং বিন। এই বিং, ইউজ অফ বিং এর শেষে বিন, ইউজ অফ বিন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ইউজ অফ বিং এর মধ্যে আমরা যেটা জানতে পারবো যে হইতেছে, হওয়াটা একটা, হওয়ার বন্ধ করো, হওয়ার কারণে, আরও অনেক। তো আমরা সেগুলো যদি এক এক করে আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে তাহলে বিইং এ টিচার আই শ্যাল টিচ ইউ, যে আমি একজন শিক্ষক হয়ে তোমাকে শিক্ষা দেব। তাহলে এখানে এবং হইতেছে, শি ইজ বিইং পপুলার টু এভরিওয়ান অফ হার কলেজ, যে সে তার কলেজের সবার কাছে পপুলার, জনপ্রিয় হয়ে উঠছে, জনপ্রিয় হইতেছে। এরপরে 3 নম্বর যদি তাকাই তাহলে হওয়াটা একটা, তার মানে বিইং এ গুড টিচার ইজ মাই ড্রিম, যে বিইং এ গুড টিচার ইজ মাই ড্রিম, তার মানে একজন ভালো শিক্ষক হওয়াটা আমার একটা স্বপ্ন, একজন ভালো শিক্ষক হওয়াটা আমার একটা স্বপ্ন। তাহলে এই যে হওয়াটা একটা, তাহলে বিইং এ গুড টিচার ইজ মাই ড্রিম। হওয়া বন্ধ করো, স্টপ বিং ড্রামাটিক ফ্রেন্ড, তাহলে স্টপ বিং ড্রামাটিক ফ্রেন্ড, একটা আসলে এই যে নাটকীয় বন্ধু হওয়াটা বন্ধ করো, নাটকীয় বন্ধু হওয়াটা বন্ধ করো। তারপরে হওয়ার কারণে যে বিকজ অফ হিজ বিং অনেস্ট, তার সৎ হওয়ার কারণে, হি ইজ রেসপেক্টেড এভরিওয়্যার, যে সৎ হওয়ার কারণে সে সব জায়গায় সমাদৃত হয়। এরপরে হওয়াতে যে উই স্যালুট ইউ ফর বিইং অনেস্ট, যে তোমার সৎ হওয়াতে আমরা তোমাকে স্যালুট করি, আমাকে সম্মান জানাই। এরপরে বলা হচ্ছে যে হওয়ার প্রত্যাশায় আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, এটা টোটালটা একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা ফ্রেজ প্রিপোজিশন। এই ফ্রেজ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, গেট ইউজড টু, ইত্যাদি এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কারণ এটি ফ্রেজ প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে লুকিং ফরওয়ার্ড টু বিইং ইয়োর সিম্প্যাথি। এরপরে দাঁড়া হচ্ছে যে কাইন্ডনেস ইজ বিইং শোন টু এভরিওয়ান, যে সততা সব জায়গায় সমাদৃত, সব জায়গায় প্রদর্শিত হচ্ছে। এবারে আমরা আলোচনা করব যে ইউজ অফ বিন, এটিতে কি আমরা আলোচনা করব, যে এটা একটা পারফেক্ট টেন্সে জাতীয় একটি পাস্ট পার্টিসিপল, V3 পাস্ট পার্টিসিপল। তো সময় ধরে হয়ে আছে, যে কোনো কিছু যদি কোনো সময় ধরে হয়ে আছে অলরেডি, সেগুলো যদি প্রকাশ করে তাহলে একটা বিন, হ্যাভ ভার্বের পরে একটা বিন ব্যবহৃত হয়। হি হ্যাজ বিন এ লায়ার সিন্স হিজ বয়হুড, সে তার সেই বাল্যকাল থেকে সে মিথ্যাবাদী হয়ে আছে। তারপরে ইতোমধ্যে হয়ে গেছে, দ্য ইভেন্ট হ্যাজ বিন চেঞ্জড বা হ্যাজ বিন ক্যান্সেলড, দ্য ইভেন্ট হ্যাজ বিন ক্যান্সেলড, যে পর্বটি ক্যান্সেল হয়ে গেছে। সময় ধরে হইতেছে, পিরিয়ড অফ টাইম, এটা হলো পিরিয়ড অফ টাইম। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং,
সকাল ধরে বৃষ্টি হইতেছে। এরপরে সময় ধরে করা হইতেছে, এটাও কিন্তু এটা পয়েন্ট অফ টাইম। তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার। তাহলে পিরিয়ড অফ টাইমের জন্য সিন্স, পয়েন্ট অফ টাইমের জন্য হচ্ছে ফর। পিরিয়ড অফ টাইমের জন্য সিন্স আর পয়েন্ট অফ টাইম মানে স্যার। পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইমের যদি আমি একটু তফাৎ দেখাই, তাহলে ব্যাপারটা এরকম যে পিরিয়ড অফ টাইম হচ্ছে যে এইখান থেকে এইখানে যে এটা নট কাউন্টেবল। পিরিয়ড অফ টাইম নট কাউন্টেবল, তাহলে এখানে হবে সিন্স। আর পয়েন্ট অফ টাইম এই যে পয়েন্টগুলো, এগুলো কাউন্টেবল, কাউন্টেবল হবে, এটা হবে ফর। যেমন ফর অ্যান আওয়ার, ফর এ উইক, এক সপ্তাহ, যেটা গণা যাবে কাউন্টেবল, সেটা হলো ফর। আর যেটা গণা যাবে না, নট কাউন্টেবল। সিন্স সকাল থেকে গণা যায় না, তাহলে এটি সিন্স ব্যবহার হবে, এখানে সিন্স ব্যবহার হবে, এখানে ফর। এটি হচ্ছে পিরিয়ড অফ টাইম। এটা হলো পয়েন্ট অফ টাইম। তাহলে পিরিয়ড অফ টাইম হলে সিন্স ব্যবহৃত হবে, পয়েন্ট অফ টাইম হলে ফর ব্যবহৃত হবে। এই তো যাই হোক, আমরা মূল আলোচনা ছিল আমাদের বিং এবং বিন, এটি নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী পর্বে আবারও এরকম বেসিক গ্রামারের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।